প্রতিশ্রুতি মতো গ্রামে রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং বিদ্যুৎ সমস্যার সমাধান এখনো হয়নি। অন্ধকার নামলেই এলাকা অন্ধকারে নিমজ্জিত, নিরাপত্তাহীনতায় গ্রামের মহিলারা। বিস্তারিত বিরতির পর। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো। তৃণমূল কংগ্রেস টানা 15 বছর ধরে রাজ্য সরকার পরিচালনা করছে। উন্নয়নের তথ্য তুলে ধরতে এলাকায় উন্নয়নের পাঁচালী প্রচার অভিযান চলছে, কিন্তু আদৌ কি উন্নয়ন হয়েছে? বিরোধীদের বক্তব্য কি তাহলে ঠিক? 58 জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের জোড়ল গ্রাম পঞ্চায়েতের শাখালীপাড়ার সংখ্যালঘু গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এখনও বেশ কিছু এলাকার মানুষ বঞ্চিত রাস্তা, নিকাশি ব্যবস্থা সহ বিশুদ্ধ পানীয় থেকে। সন্ধে লাগলেই গৃহস্থালীর ঘরে আলো থাকলেও নেই গ্রামের রাস্তাঘাটের সরকারি বিদ্যুৎ লাইট পোস্টে আলো। পুরো গ্রাম অন্ধকারে আচ্ছন্ন। এলাকার মহিলাদের অভিযোগ, অন্ধকার লাগলেই নিরাপত্তার অভাবে তারা গৃহবন্দী হয়ে পড়ে। বর্ষায় গ্রামের মানুষজনের দুর্ভোগ চরমে ওঠে। এদিন কংগ্রেসের ইমরান আলী সহ প্রতিনিধি দল গ্রামে এলে গ্রামের বাসিন্দারা তাদেরকে অভিযোগ জানান। এই গ্রামে বহুবার এসেছে বিধায়ক, অভিযোগ মেম্বাররা বারবার জানিয়েও তাদের কাজ হয়নি। বিধায়ক বারবার তার বক্তব্যে এলাকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। সেখানে এখনও এই ঘটনা কি আদৌ উন্নয়নের পাঁচালীর কার্যকরী? কংগ্রেসের দাবি, তৃণমূলের উন্নয়নের নামে যা প্রচার করে তা আসলে ধাপ্পা ছাড়া আর কিছুই নয়। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। এরকমই দিন চলছে, মানে অন্ধকারে, মানে এক্ষুনি যে রাস্তাঘাটে গেছে তো সবাই বলছে রাস্তাটা একটু বল দিতে পারো না, সবাই এমনি হুচট করে পড়ছে, বলছে একটু পাড়া হলো, একটু গ্রাম হলো, যে রাস্তাতে একটা আলো নাই, কিছু নাই, তা দিয়ে যাচ্ছে মানুষ, তো কাদো পানি করে যেছে এই রাস্তাতে হচ্ছে, তো বলছে এটা এটা খুবই খুবই খারাপভাবে দেখছে পাড়ার লোক যারা যাওয়া আসা করছে, কিন্তু মেম্বারকে বলে মেম্বার কোনো কাজ করে না। দেখেন এইখানটুকুনি দেখেন, আপনাদের দেখেন এখানটুকুন থেকে এরকম এখানটা ড্রেন করে দেয়নি। আর গোটা গ্রামের পরিস্থিতি কি এখন? গোটা পরিস্থিতি গোটা হয়েছে, কিন্তু লাইট কোনো জায়গাতেই হয়নি। আপনারা কি সুরক্ষিত বোধ করছেন এই অন্ধকারে চলাফেরা না, করতে? আমরা সুরক্ষিত বোধ করি না, আমরা খুবই অসুবিধা হয়েছে, যে রাস্তাঘাটে কোথাও যাবো তো লাইট নিয়ে যেতে হবে। আপনার নাম? আমার নাম সেতারা বিবি, বাড়ি? শাখালীপাড়া। যে রাতের বেলায় আপনার চলাফেরা করেন কিভাবে? চলাফেরা কি করবো, হাতে হাতে লাইট নিয়ে বাড়ি থেকে, রাস্তাতে বল নাই, গোটা রাস্তাতে কিরকম না পরিস্থিতি? গোটা গ্রামেই নাই। আপনারা কি মেম্বারদেরকে এবং যারা ভোটে জিতেছে তাদেরকে জানিয়েছেন যে লাইট নাই? তা তো মেম্বারদেরকে কি জানাবো, মেম্বাররা তো দেখতে পেয়েছে, মেম্বারদের তো চোখ আছে, আমরা কি বলতে যাবো? বললেও কি মেম্বার আসবে? মেম্বার কোনো ঝগড়া লাগলে তো মেম্বাররা নিজের থেকেই বলে কি থানা চলে যাও, তো কি বলবে মেম্বারকে? তারা কোনো সাহায্য করে না? এই যে রাস্তা বা ড্রেনের এখন কি অবস্থা আপনাদের এখানে? আমাদের এপাড়াতে তো ড্রেন নাই। এতে কিরকম অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা তো হবে, বাড়িতে বাড়িতে বালতিতে বালতিতে ফেলছে। এখানে বর্ষাতে দুয়ারের জল জানি থাকে, আর যে খাবার জল, পানীয় জল পান আপনার না কিভাবে? সব বাড়ি বাড়ি নিজে নিজে। নিজে নিজে কলের? আপনার নাম? আমার নাম তো কিরণ বিবি, বাড়ি? শাখালীপাড়া। এখন পরিস্থিতি অন্ধকারে বাস করতে হচ্ছে আমাদেরকে। একটা বয়স্ক মানুষ যদি যায় রাস্তা হেঁটে, তো ওকে সেই টর্চ নিয়ে পার করে আসতে হবে। যদি কোনো অ্যাম্বুলেন্সের কোনো দরকার হয়, কি একটা রুগী পারে না, তাকে টর্চ নিয়ে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। রাস্তাঘাটের পরিস্থিতিও খারাপ, কোনো পোস্টে লাইটও নেই, কিছু নেই। এটাই এরকম অবস্থা কত বছর ধরে চলছে? এই মোটামুটি ধরলাম 50-60 বছর থাকা চলছে এরকমভাবে। বর্তমানে আপনাদের এখানে তৃণমূল জিতে আছে, হ্যাঁ। তারপরে কি কোনো উন্নয়ন হয়েছে? না, লাইটের উন্নয়ন হয়নি, একটা ড্রেন হয়নি। রাস্তা বা ড্রেনের কোনো না, উন্নয়ন হয়েছে? এটা ড্রেন নেই, গ্রামের ভিতরে ড্রেন নাই। আচ্ছা, তো আপনারা কি জানিয়েছেন এমএলএ কে বা মেম্বারদেরকে জানিয়েছেন? মেম্বারদেরকে বলা হয়েছে, মেম্বাররা করছে না। তো এখন কিরকম অবস্থায় আছেন আপনারা এখানে? আমরা এই যে অন্ধকার অবস্থাতে, যেমন দেখছেন অন্ধকার অবস্থাতেই আছি আমরা। রাস্তাঘাট, ড্রেনে এরকমই যা দেখছেন আপনারা, আপনাদের চোখের সামনেই পড়ে আছে। আপনার নাম? আমার নাম সান্টু শেখ, বাড়ি? শাখালীপাড়া। গেছিলেন পরিদর্শনে, সেখানে গিয়ে কি দেখলেন? আজকে তো আমি গেছিলাম হচ্ছে আমাদের 58 নম্বর বিধানসভার একটা অত্যন্ত মানে পিছিয়ে পিছিয়ে পড়া একদম গ্রাম, নাম হচ্ছে শাখালীপাড়া বলে গ্রামটা। তা ওখানকার লোকজন আমাকে গেলাম, ওখানে আমি আজকে একটা আমার ওখানে প্রোগ্রাম ছিল, ওখানে যাওয়ার পরে ওখানে একটা কিছু আপনার যেগুলো
লোকজন ছিল, তারা আমাকে নিয়ে গেল ওদের সব কিছু দেখাতে। তো দেখে আমার খুব বাজে লাগলো বিষয়টা। এখানকার জনপ্রতিনিধিরা বলেন যে আমরা উন্নয়নের বন্যা বয়ে দিয়েছি, কিন্তু তো আমি আজকে যা দেখলাম কোনো উন্নয়নই হয়নি। ওখানে না আছে ভালো রাস্তাঘাট, না আছে কোনো লাইটের ব্যবস্থা, না আছে কোনো কিছুই ভালো নেই। যদি পাশাপাশি কোনো অ্যাম্বুলেন্স যায় বা দুটো গাড়ি হয়ে যায় তো ওখানে মানে পাস করার জন্য কোনো রাস্তাই নেই ওখানে। আর তাছাড়া একটা জিনিস লক্ষ্য করলাম, ওখানে মানে বিদ্যুতের একটা মানে আমরা মিটিং করলাম তো ওখানে না কোনো আছে লাইট, না কোনো কিচ্ছু নেই, না ভালো রাস্তাঘাট, না কিছু। এমপি সাহেব আছে, তারপরে আমাদের এমএলএ সাহেব আছে, এনারা ধরেন সবসময় উন্নতির কথা বলে সব সময়, কিন্তু এরকম মানে উন্নত বলতে কোনো কাজই হয়নি। আমার খুব খারাপ লাগছে। আমি এই বিষয়টা নিয়ে ভাবছি আমি এটা সামনের দিনে কতটা কি করতে পারি। আমার নাম মোহাম্মদ ইমরান আলী, আমি কংগ্রেসের কোর কমিটির একজন সদস্য। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বার।